হরে কৃষ্ণ। আপনারা যারা একাদশী ব্রত করছেন বা করেন তারা কয়েকটি বিষয়ে সতর্ক থাকবেন, যাতে করে আপনাদের একাদশী ব্রত ভঙ্গ না হয়ে যায়। এই বিষয়গুলো কি কি? এই বিষয়গুলো হলো, ধরুন আপনি যেদিন একাদশী ব্রত করবেন ঠিক তার আগের দিন রাত 12টার মধ্যে চেষ্টা করবেন প্রসাদ পেয়ে নেওয়ার জন্য। এমন অনেকে হয়তোবা আছেন যে বিভিন্ন কাজের কারণে রাতে লেট করে ঘুমান বা লেট করে প্রসাদ পান। নর্মালি তো 7টা-8টার মধ্যে প্রসাদ পেয়ে নেওয়া ভালো, কিন্তু তারপরেও যদি অনেকের কাজের কারণ বশত আপনাদের অনেক লেট হয় ঘুমোতে বা প্রসাদ পেতে, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে একাদশীর আগের দিন রাত 10টার মধ্যেই প্রসাদ পেয়ে নিন। আর 12টার পর তো একদমই পাওয়া উচিত নয়। আবার আগের দিন রাতে অবশ্যই ব্রাশ করে ঘুমাবেন, কারণ এই দাঁতের মধ্যে অন্ন লেগে থাকতে পারে, যা একাদশী ভঙ্গর কারণ হতেই পারে। একাদশীর দিনে আপনারা ক্ষৌরকর্ম করবেন না, কারণ একাদশীর দিনে নখ কাটা, চুল কাটা, দাড়ি কামানো এগুলো শাস্ত্রে নিষেধ করা হয়েছে। তাছাড়া এই দিনে আপনারা সাবান, শ্যাম্পু এসব প্রসাধনী ইউজ করবেন না, না করাই উত্তম। একাদশীর দিনে আপনারা যে সবজি কাটেন তা থেকে একটু সতর্ক থাকতে হবে, কারণ সবজি যে কাটা হয় কোনো কারণবশত, ভুলবশত বা খেয়াল না হওয়ার কারণে হাতটা কেটে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে। একাদশীর দিনে রক্তক্ষরণ বর্জনীয়। তাছাড়া একাদশীর দিনে অনেকেই পাঁচফোড়ন ব্যবহার করেন, পাঁচফোড়ন মশলা। এই পাঁচফোড়ন একটু সতর্কভাবে ব্যবহার করবেন, কারণ পাঁচফোড়নের মধ্যে অনেক সময় সর্ষের দানা থাকে, তিলের দানা থাকে, যা একাদশীতে পুরোপুরি নিষিদ্ধ। আর হ্যাঁ, অনেক সময় আমরা দাঁত ব্রাশ করতে গিয়েও দাঁত দিয়ে রক্ত বের হয়। এই জন্যই যদি আগের দিন রাতে দাঁত ব্রাশ করে রাখেন এবং পরের দিনে আপনারা যদি হালকা করে ব্রাশ করেন, তাতে আশা করি কোনো অসুবিধা হবে না। তাই আপনারা এই ছোট ছোট কিছু বিষয় একাদশীর জন্য এটা একটু সতর্ক থাকলে একাদশী ভঙ্গ হওয়ার আর সুযোগ থাকে না। যেহেতু আমরা একাদশী ব্রত করছি, সেজন্য আমরা চেষ্টা করব যেন এসব বিষয় আমরা এড়িয়ে চলি, কারণ যেহেতু আমরা একটা তপস্যা করছি একাদশীর মতো, যে আমরা না খেয়ে থাকছি, কষ্ট দিচ্ছি নিজেকে দিয়ে, আমরা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। তাহলে আমরা একটু যদি এগুলো বিষয়ে সতর্ক থাকি, তাহলে আশা করছি আমাদের একাদশী ব্রত খুব সুন্দরভাবে কাটবে। হরি বল, হরে কৃষ্ণ।